আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো শামি কাবাব। তো আপনারা জালি কাবাবও বলতে পারেন। প্রথমে কাবাব মশলাটা বানিয়ে নেব। কাবাব মশলা বানানোর জন্য অর্ধেক জয়ফল নিয়েছি, এক টুকরো স্টার এলাচ নিয়েছি, হাফ চামচ সাদা গোলমরিচ নিয়েছি, হাফ চামচ কালো গোলমরিচ নিয়েছি, সামান্য মহুরি নিয়েছি, আর সামান্য শাহি জিরা নিয়েছি, হাফ চামচ জিরা নিয়েছি, 1 চামচ ধনিয়া নিয়েছি, 8 থেকে 9 টুকরো এলাচ নিয়েছি, 5 থেকে 6 টুকরো দারুচিনি নিয়েছি, আর একটা কালো এলাচ নিয়েছি, আর সামান্য কাবাব চিনি নিয়েছি। এখন সব গোটা মশলা হালকা ভেজে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তো কাবাব বানানোর জন্য 500 গ্রাম গরু মাংসের কিমা নিয়েছি। কিমাটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা কাবাব মশলাটা। তো পুরোটা ইউজ করব না, কিছুটা রেখে দিব, অন্য কোনো সময় ইউজ করা যাবে। যেমন ধরুন গরু মাংসর কারি করলে, তারপরে শিক কাবাব করলেও কিন্তু এই মশলাটা ইউজ করা যাবে। এখন দিয়ে দেব 1 পিস ডিম, আর দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ, জিরা বাটা দিব হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিব 1 চা চামচ, রেড চিলি সস দিব 1 টেবিল স্পুন, ওয়েস্টার সস দিব হাফ চা চামচ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব সয়া সস 1 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেব হাফ কাপ টক দই। টক দইয়ের আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চলে এলাম 1 ঘন্টা পরে। দিয়ে দিলাম হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা আর 2 টেবিল চামচ পুদিনা পাতা। ধনিয়া পাতা পুদিনা পাতা কিন্তু দিতে হবে একটা ফ্লেভারের জন্য। আর স্বাদ অনুযায়ী দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম, কোনো ক্ষেত্রে পানি রাখা যাবে না। আর দিয়ে দিব বিস্কিটের গুঁড়া, দিয়ে দেব বিস্কিটের গুঁড়া হাফ কাপ দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার ডিমের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আবারও আরেক পিস ডিম দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব সব কিছু। তো আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটা সুন্দর কালার আসে। এখন আমি কাবাবটা বানিয়ে নেব। তো কাবাব বানানোর জন্য আমি পরিমাণ মতো বিস্কিটের গুঁড়া নিয়েছি, আর ডিম ফ্যাট করে নিয়েছি 2টা। তো আমি কাবাবটা কিভাবে গোল করেছি সেটা দেখাতে পারিনি, তো আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিলো। তো আমি প্রথমে গোল করে নিয়েছি, যেমন আলুর চপ বা টিকিয়া যেমনি বানান ওরকম করে গোল করলেই হবে, বা আপনাদের পছন্দের মতন গোল করতে পারেন। কাবাবগুলো বিস্কিটের গুঁড়ার সাথে মুড়িয়ে নিয়েছি। এখন কাবাবটা ডিমে চুবিয়ে ভেজে নেব। তো আমি একটা একটা করে ডিমে চোবাচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, কুসুম গরমের মধ্যে রাখতে হবে। তো এক এক করে আমি সব দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে উপরে আমি ডিম ছড়িয়ে দেব। এরকম করে ছড়িয়ে দিলে একটা জালি জালি ভাব আসে। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে আরেক পাশ উল্টে এরকম করে দিতে পারেন, তাহলে একদম জালি জালি হবে। তো আমি 3 থেকে 4 মিনিট পর আবার উল্টিয়ে দিলাম। তো আবারও 3 থেকে 4 মিনিট পর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তো এভাবে আমার কাবাবটা ভাজা হয়ে গেল। তো আমার কাবাবটা ভাজতে মোটমাট 5 থেকে 6 মিনিট লেগেছে। তো এখন আমি এক এক করে সব উঠিয়ে নেব। তো সব উঠানো হয়ে গেছে। তো আমার কাবাব বানানো রেডি।
সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।